হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপূর্ণা ম্যাথ পয়েন্ট। আমি তোমাদের সুপূর্ণা ম্যাথ। এর আগের ভিডিওতে ক্লাস 10 এর কোষে দেখি 1.1 করিয়েছিলাম। তোমরা যদি না দেখে থাকো তো দেখে আসো। আজকে ক্লাস 10 এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়ালি বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.2 করাতে চলেছি। তোমরা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। তাহলে শুরু করি। প্রথম কোশ্চেন 1 নাম্বার বলছে, নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা যাচাই করে লিখি। আচ্ছা, প্রথমে তো আমাকে বুঝতে হবে যে বীজ মানেটা কি। সমীকরণের বীজের মানে হচ্ছে যে সমীকরণে যে চলরাশি আছে এই চলরাশির মান আমরা কি বসাবো যাতে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যায়, মানে এই সমীকরণের মান যে 0 দেওয়া আছে যাতে এই মানটা 0 হয়ে যায়। আমরা এর সাথে কি বসাবো এমন যাতে এটা 0 হয়ে যায়। ঠিক আছে, এবার কোশ্চেনে বলা হয়েছে যে আমরা চেক করে দেখি এই সমীকরণের বীজ কি 1 আর -1 কি হচ্ছে। তাহলে আমরা এখন লিখব, এখন x² + x + 1 = 0 সমীকরণে x এর স্থানে 1 ও -1 বসিয়ে পাই। তাহলে আমরা কি করব, এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যেখানে যেখানে চলরাশি দেওয়া আছে মানে x দেওয়া আছে ওখানে আমরা প্রথমে 1টাকে বসিয়ে চেক করব যে 0 আসছে কিনা। আচ্ছা, প্রথমে কি আছে x², তার মানে কি বসবে এখানে 1² প্লাস শুধু x আছে তাহলে এখানে শুধু 1 বসবে প্লাস একটা 1 দেওয়া আছে। দেখি এটা সমান কত হচ্ছে। 1 এর স্কয়ার করতে গেলে একই থাকবে, আর এটা একবারে লিখি। এটা কত হচ্ছে, এটা 1, এটাও 1, এটাও 1, তিনটা এক যোগ করলে 3। এটাকে 0 হলো, এখানে আমাদের 0 দেওয়া আছে, এটাকে 0 হলো, হলো না, মানে নট ইকুয়াল টু 0। তার মানে 1 এর সমীকরণে বীজ হবে না। এবার -1টা চেক করি। আবার -1টা বসিয়ে পাই, -1 এর হোল স্কয়ার করছি প্লাস এখানে -1টা বসাই। আচ্ছা দেখো, তোমরা যখন কোনো মানটা বসাবা তখন ব্র্যাকেটেই বসানোর চেষ্টা করবা, প্লাস সমীকরণের মানটা ইকুয়াল টু কত হচ্ছে। আচ্ছা, -1 এর স্কয়ার করতে গেলে কত হয়, +1 হয়ে যায়। দেখো কি করে, -1 ইনটু -1 স্কয়ারের মানে কি ওই রাশিটাই দুবার গুণ হবে। -1 এর সাথে যদি -1 গুণ করি তো কত হচ্ছে, -1 প্লাস হয়ে যায় আর 1 একে 1ই হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল 1। এটা কত হবে, প্লাস আর মাইনাসে হয়ে যায় -1 আর এটা +1, তাহলে কেটে কুটে কত বেরাচ্ছে, আমাদের 1 বেরাচ্ছে। এটাতে 0 হলো, হলো না, তাহলে এটা নট ইকুয়াল টু 0। তার মানে এখানে এই সমীকরণে 1 আর -1 দুটোই সমীকরণে সিদ্ধ করছে না, মানে দুটোই এটা সমীকরণের বীজ হবে না। তাহলে নিচে কি লিখব, অতএব সমীকরণটি 1 ও -1 কোনটি দ্বারা সিদ্ধ নয়। অতএব 1 ও -1 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। নেক্সট কোশ্চেন, আচ্ছা নেক্সট কোশ্চেন 1 এর 2 নাম্বার। এই যে সমীকরণে দেওয়া আছে 8x² + 7x = 0, এখানে বলছে যে 0 আর -2 কি সমীকরণ বীজ হবে। তাহলে এখন এই সমীকরণে x স্থানে 0 ও -2 বসিয়ে পাই। প্রথমে 0টা বসাই, প্লাস 7 এখানে 0 আচ্ছা 0 সাথে আমি যাই গুণ করি 0ই আসবে, এখানেও 0 সাথে যা গুণ করি ওটাও 0 আসবে। তার মানে এটা কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। মানে এখানেও সমীকরণে ইকুয়াল টু 0 দেওয়া আছে, এটাও 0 হয়ে গেল। তারপর আমরা কি বুঝতে পারছি যে 0 এই সমীকরণের একটি বীজ হবে।
তার মানে সমীকরণটা সিদ্ধ করছে। তাহলে এখানে লিখবো অতএব 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে। অতএব 0 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ। এবার আমরা -2 কে বসিয়ে লিখি, দেখি। x এর জায়গায় -2 বসালাম, দেখি কত পাচ্ছি। -2 এর যদি হোল স্কয়ার করি কত হয়ে যাবে? মাইনাস তো আর মাইনাস তো গুণ হয়ে প্লাস হয়ে যাবে। 2 এর কত হয়ে যাবে? 4 প্লাস 7, এইটা তো হচ্ছে, এটা প্লাস আছে এটা মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস 7 দুগুণে 14, 4 8 32 মাইনাস 14, মানে এটা হচ্ছে 18। এটা 0 কি হচ্ছে? হচ্ছে না, নট ইকুয়াল টু 0। তার মানে -2 সমীকরণটিকে সিদ্ধ করছে না, তার মানে -2 সমীকরণের বীজও না। এখানে লিখে দিই অতএব -2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণটিকে সিদ্ধ করছে না। অতএব -2 প্রদত্ত দ্বিঘাত সমীকরণের একটি বীজ নয়। 1-3 সমীকরণ দেওয়া আছে x + 1/x = 13/6। এখানকার বীজ হলো কি বলেছে? 5/6 ও 4/3। মানে বলতে যাচ্ছে যে এখানে x এর জায়গাতে আমরা একবার 5/6 বসিয়ে চেক করব যে আমাদের মানটা এটা আসছে কিনা, 13/6 আসছে কিনা। আর আরেকবার আমরা 4/3টাকে বসাবো x এর জায়গায় আর চেক করব যে মানটা 13/6 আসছে কিনা। তাহলে চেক করি। এখন এই সমীকরণটিতে x এর স্থানে 5/6 ও 4/3 বসিয়ে পাই। দেখা যায় কি পাই? প্রথমে 5/6টা বসাচ্ছি, এটা x এর জায়গাতে বসাচ্ছি। তাহলে কত হচ্ছে? 5/6 প্লাস 1/5/6, নিচে বসছি 5/6। আচ্ছা, এটা কত হয়ে যাবে? 6টা তো নিচে আছে, তো এটা 6/5 হয়ে যাবে। যোগ করতে গেলে 5 6 30, 7 5 25, 6 6 36, 36 আর 25 যোগ করে যাচ্ছে 4 5 6 61/30। এটা তো কাটাকুটি যাবে না, 61/30। এটা কি 13/6 হচ্ছে? হচ্ছে না। তাহলে লিখে দিই একবার যে নট ইকুয়াল টু 13/6। তার মানে 5/6 এই সমীকরণটাকে সিদ্ধ করছে না, তার মানে 5/6 এই সমীকরণের বীজ নয়। আচ্ছা, এবার 4/3টাকে বসিয়ে দেখি। এখানে করছি পাশে, আবার (4/3 প্লাস 1/4/3) বলতে দেখে নিই 4/3। এটা কত হয়ে যাবে? 3টা উপরে নিচে 4, 3 4 12 লসাগু। এটা হচ্ছে 4 4 16, 3 3 9, 16 আর 9 যোগ করতে কত হয়? 25/12। এটা কি 13/6 হচ্ছে? হচ্ছে না। লিখি নট ইকুয়াল টু 13/6। তাহলে এবার এই দুটোই হচ্ছে সমীকরণটিকে সিদ্ধ করলো না, তার মানে এই দুটোই বীজ হবে না। ওটাই কথাটা লিখেছি যে অতএব 5/6 ও 4/3 দুটোই প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ হবে না। নেক্সট কোশ্চেনে যাই এবার। 1-4 x² -√3x - 6 = 0। এই সমীকরণের বলছে বি, এটা হবে না চেক করতে। -√3 ও 2√3। তাহলে এখন x² -√3x - 6 = 0 এই সমীকরণে -√3 ও
2√3 বসিয়ে পাই। প্রথমে -√3টা বসাই, -√3টা এখানে x এর জায়গাতে, তাহলে কত হচ্ছে -√3 এর স্কয়ার -√3 x এর জায়গাতে -√3 -6। আচ্ছা এখানে স্কয়ার আছে, তারপরে দুবার গুণ হবে, মাইনাস যদি দুবার গুণ হয় তাহলে প্লাস হয়ে যাবে। আর √3 আছে, রুট যদি দুবার হয় মানে দুবার √3 যদি আমরা গুণ করি তো কত পাবো 3 পাবো। এখানে মাইনাস আর মাইনাস গুণ করতে গেলে প্লাস হয়ে যাবে, আর √3 গুণ √3 এখনই বললাম 3 হয়ে যাবে, রুটটা উঠে যাবে, -6 এর কত হচ্ছে 3 3 এর 6 -6 = 0। এখানে কত বলেছে, এখানে 0 বলেছে, তার মানে যে -√3 এটা সমীকরণকে সিদ্ধ করছে। পয়েন্টটা দেখে নিই যে 2√3 টা করছে কিনা, আবার তারপর নিচে একসাথে অ্যানসার লিখবো। আবার 2√3 এর স্কয়ার -√3 2√3 -6। আচ্ছা 2 এর স্কয়ার করতে গেলে কত হয়ে যায় 4 হয়ে যায়, এখানে গুণ দিলাম। √3 এর স্কয়ার করতে গেলে কত হয়ে যাবে 3 হয়ে যাবে, মাইনাস এখানে √3 আর √3 গুণ করতে গেলে কত হচ্ছে 3, আর 2টাকে বসিয়ে দিলাম, পরের লাইনে লিখছি, আমি খুব ভেঙে ভেঙে করছি। 3 4 এ 12 -3 2 এ 6 -6, তাহলে কত হচ্ছে 12 -12 = 0। তার মানে এখানে এই অঙ্কতে এই দুটোই বীজ এই সমীকরণটাকে সিদ্ধ করছে। তাহলে নিচে লিখি, অতএব -√3 ও 2√3 দুটোই প্রদত্ত সমীকরণে বীজ হবে। নেক্সট 2 নাম্বার, 2 এর 1 বলছে কে এর কোন মানের জন্য 7x² + kx - 3 = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2√3 হবে। সমীকরণটা কি দিয়েছে 7x² + kx 7x² + kx - 3 = 0। এই সমীকরণে জিজ্ঞাসা করছে যে কে এর জায়গায় আমরা কোন এমন মান বসাবো যাতে এই সমীকরণের বীজ কত হয়ে যায় 2√3 হয়ে যায়। আচ্ছা এই সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হলে 2/3 এই সমীকরণটিকে সিদ্ধ করবে। তার মানে যে আমরা সরাসরি যে বীজটা যে আছে এই বীজটা x এর জায়গাতে বসিয়ে দিই, অতএব 7 2/3 a² + k 2/3 - 3 = 0 implies এটা কত হচ্ছে 2 এর স্কয়ার 4 3 এর স্কয়ার 9 প্লাস 2k/3 - 3 = 0। 4 7 28 নিচে 9 প্লাস 2k/3 আর এই 3টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাসে চলে যাবে +3। এটাকে যোগ করি, এটা লসাগু কত হচ্ছে 9, তাহলে এটা 28 থাকবে, যোগ 3 থেকে 9, তাহলে 3 2 6 k = 3, মানে হচ্ছে 28 + 6k = এই 9টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এখানে ভাগে আছে তাহলে ওই পাশে গিয়ে গুণে চলে যাবে, তাহলে 3 9 27, 27 কে বসাচ্ছি এখানে, implies 6k
ইকুয়াল টু 27 আগে থেকে আছে, এবার 28টাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, এখানে যোগে আছে, এই পাশে আসতে গেলে কিসে আসবে, বিয়োগে। পরের লাইন এখানে করছি, ইমপ্লাইজ 6 কে 27 যোগে আছে 28 বিয়োগে আছে, তার মানে আমি কি বলেছিলাম যে একটা যেটা বড় রাশি আছে যদি যোগ বিয়োগ থাকে, যেটা বড় চিহ্ন আছে ওটা বসবে আর বড় থেকে ছোট বিয়োগ হয়ে যাবে, মানে 28 থেকে 27 বিয়োগ হয়ে যাবে, মানে 1 বসবে। আচ্ছা, অর্থাৎ কে এর মান 6 কিসে আছে, কে এর সঙ্গে গুণে আছে, তাহলে এখানে চলে আসবে ভাগে। তাহলে কে এর মান আমরা কত পাচ্ছি, -1/6। অতএব এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হলে কে এর মান -1/6 হবে। 2 নাম্বার বলছে x² + 3ax + k = 0, এই সমীকরণের বীজ কে হবে -a। বলছে a এর মান কি, k এর মান কি বসাবো, কি হবে যাতে এটার এই সমীকরণের বীজ -a হয়ে যায়। তার মানে -a এই সমীকরণটাকে সিদ্ধ করে, ওই কথাটা লিখি যে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a হলে -a এই সমীকরণের একটি বীজ হবে, -a এই সমীকরণে, এই সমীকরণ টিকে সিদ্ধ করবে। অতএব এই সমীকরণে তাহলে যেখানে যেখানে x আছে ওখানে ওখানে আমরা -a বসিয়ে দেব। তাহলে প্রথমে -a² + 3a - a + k = ইমপ্লাইজ এটা কত হয়ে যাবে, a², এখানে প্লাস আর মাইনাস, -3a আর a² + k = 0। আচ্ছা, এখানে তিনটা a² মাইনাস আছে, একটা যোগে আছে, তাহলে কত হবে, মানে 2a² + k = 0। আমাদের কিসের মান লাগবে, k এর মান, তাহলে k টাকে আমরা বাম দিকে রাখবো আর বাকি জিনিসকে ওই পাশে নিয়ে যাব। তাহলে অতএব লাস্ট লাইনে আমরা ইমপ্লাইজ না দিয়ে অতএব দেব, k = এটা মাইনাস আছে, ওই পাশে যেতে গেলে কিসে চলে যাবে, প্লাসে, তাহলে 2a², k এর মান কত হলো, 2a²। তাহলে এবার আমরা অ্যানসারে কি লিখব, এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ, এখানে অতএব দিয়ে লিখব, একটি বীজ -a হলে k এর মান 2a² হবে। 3 নাম্বার কোশ্চেন বলছে যদি ax² + 7x + b = 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। আর আমরা লিখব, যদি ax² + 7x, যদি ax² + 7x + b = 0,
দ্বিঘাত সমীকরণের বীজ কত দেওয়া আছে 2/3 এবং -3 হয় 2/3 ও -3 হয় তবে এই দুটোই বীজ প্রদত্ত সমীকরণকে সিদ্ধ করবে। তাহলে একবার আমরা এই 2/3 কে x এর জায়গাতে বসিয়ে চেক করব, তারপর আবার -3 কেও চেক করব। আগে 2/3 কে চেক করি, তাহলে কত হচ্ছে, অতএব a 2/3 এর হোল স্কয়ার প্লাস 7 2/3 প্লাস b ইকুয়াল টু 0। 2 এর স্কয়ার হচ্ছে 4, এটাকে রাখলাম এখানে, 3 এর স্কয়ার 9 প্লাস 7 দুগুণে 14/3 প্লাস b ইকুয়াল টু 0। এটা যদি যোগ করে দিই তাহলে লসাগু 9, এখানে হচ্ছে 4a প্লাস 3 3 9 3 14 42 প্লাস b ইকুয়াল টু 0। 9 বিটাকে যোগ করে দিই একসাথে, প্লাস 9b ইকুয়াল টু 0। আর এখানে হচ্ছে 4a প্লাস 42 প্লাস 9b, আর এটা হয়ে গেল 0 এর পাশে এসে। তাহলে এখান থেকে পাচ্ছি আমরা 4a প্লাস 9b, a আর b এর রাশিটাকে এই পাশে রাখলাম বাম পাশে, আর 42 এটা এই নাম্বারটাকে নিয়ে চলে আসলাম এই পাশে ডান দিকে। আচ্ছা, এখান থেকে তো আমরা না এর মান আর b এর মানের মধ্যে যে কোনো একটা মান তো পাচ্ছি না, ওটার জন্য তাহলে আমাকে আরেকটা সমীকরণ লাগবে। তাহলে এটাকে আমরা নাম্বার দিয়ে রাখবো, ডট ডট দিয়ে, রোমানে 1 নাম্বার। এবার এইটাকে বসাই, -3 কে বসিয়ে দেখি। আবার a -3 এর স্কয়ার প্লাস 7 -3 প্লাস b ইকুয়াল টু 0। এটা কত হয়ে যাবে, 3 3 9, a এটা প্লাস মাইনাসে মাইনাস 3 7 21 প্লাস b ইকুয়াল টু 0। 9a প্লাস b আর 21টাকে ওই পাশে নিয়ে চলে যাচ্ছি, তাহলে প্লাস চলে আসবে। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখানে তোমরা দেখো, এখানে 42টা এখানে প্লাসে ছিল, a পাশে চলে আসলো, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এখানে মাইনাস সাইনটা ছুটে গেছিল, এটা কি দাও। আচ্ছা, এবার এখানে আমরা 1 নম্বর সমীকরণ পেলাম, এর 2 নম্বর সমীকরণ পেলাম। এখানে আমরা চেষ্টা করব যে হয়তো a এর সাথে রাশিটা বা b এর সাথে রাশিটা কোনো একটা রাশিটাকে মিলানোর। এখানে 9b আছে, এখানে শুধু b আছে, তাহলে আমরা কাজ করি যে এখানেও আমরা 9bটাকে নিয়ে আসি, মানে এই সমীকরণটাকে 9 দিয়ে গুণ করে দিই, তাহলে এখানে 9b চলে আসবে। তারপর আমরা হয়তো এই 2 নম্বর সমীকরণ থেকে 1 নম্বর সমীকরণটা বিয়োগ করে দেব। তাহলে লিখি যে এখন দুই নং সমীকরণকে 9 দ্বারা গুণ করে 1 নং সমীকরণ বিয়োগ করে পাই। 2 নম্বর সমীকরণ যদি 9 দিয়ে গুণ করি কত হয়ে যাচ্ছে, 9 নং 81 a প্লাস 9b ইকুয়াল টু 9 দিয়ে
যোগ করতে গেলে 9 দুগুণে 18 আর 9 নিচে এটা 4a প্লাস 9b ইকুয়াল টু মাইনাস 42। আচ্ছা বিয়োগ করব, তার মানে এখানে একটা মাইনাসের সাইন দিই, তাহলে এখানকার সবটি সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস দিলেও হয়ে যাবে প্লাস। এই কাছে থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 77। এটা তো কেটে যাবে, মাইনাস প্লাস 9b মাইনাস 9b ইকুয়াল টু এটা কত থাকবে দুটোই যোগ হয়ে যাবে, এটাও যোগে আছে এটাও যোগে হয়ে গেল। এখন 9 10 11 8 9 10 11 12 13 231। অতএব a ইকুয়াল টু 231 বাই 77। এটা 11 দিয়ে যায় কাটাকুটি, 11 সাথে 77 আর 11 দুগুণে 22, 11 কে 11 7 থেকে 7 3 7 21, তার মানে অতএব আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 3। এখন a এর মান পেয়ে গেলাম, তাহলে a এর মানটা 3টা, এটা যে কোনো একটা সমীকরণে আমরা বসিয়ে দিই, তাহলে b এর মানটাও বেরিয়ে যাবে। আচ্ছা আমি 2 নম্বর সমীকরণে বসিয়ে দিই, মানে এখন a ইকুয়াল টু 3 2 9 সমীকরণে বসিয়ে পাই। তোমরা চাইলে এখানে 1 নং সমীকরণও বসাতে পারো, আমি 2 নং সমীকরণে বসাচ্ছি। মানে কত ছিল 4a, আচ্ছা এর মান কত 3 প্লাস 9b ছিল ইকুয়াল টু, এটা মাইনাস ছিল না, মাইনাস 42। 3 4 12 প্লাস 9b ইকুয়াল টু 42। 9b থাকলো, 12 দিয়ে পাশে আসে 42, এটাও মাইনাস চলে আসবে। নাইনটা ভাগে আসলো, এটা কত হয়ে যাচ্ছে 4 থেকে 5 6 নং 54। অতএব b ইকুয়াল টু মাইনাস 6, তাহলে নিচে লিখে দাও একেবারে। অতএব a ইকুয়াল টু 3 এবং b ইকুয়াল টু মাইনাস 6, এটা হচ্ছে অ্যান্সার। এবার 4 নম্বরের অঙ্ক বলছে সমাধান করি। কি বোঝাতে চাচ্ছে, মানে সমীকরণ দিয়ে দিবে, ওই সমীকরণে যে চলরাশি থাকবে ওই চলরাশির আমরা মান বের করব, ওটাই হচ্ছে যে আমাদের সমাধান করা। আচ্ছা প্রথমে 4 এর 1, সমীকরণটা দিয়েছে 3y স্কয়ার মাইনাস 20 3y স্কয়ার মাইনাস 20 ইকুয়াল টু 160 বিয়োগ 2y স্কয়ার। আচ্ছা প্রথমে আমি কি বলেছিলাম যে অচেনা রাশিগুলো আমরা চেষ্টা করব বাম দিকে রাখার, আর চেনা রাশিগুলো যেমন 20 160 এগুলোকে চেষ্টা করব আমরা ডান দিকে রাখার। তাহলে 3y স্কয়ার, yটা আমাদের অচেনা রাশি, তাহলে এই পাশে রাখি। এখানে 2y স্কয়ার, এটা আমাদেরও অচেনা রাশি, ওটাকে তাহলে বাম পাশে নিয়ে আসি। আচ্ছা এটা মাইনাসে আছে, এই পাশে আসতে গেলে কি হয়ে যাবে, সমানচিহ্নের পাশে আসতে গেলে প্লাসে চলে আসবে, মানে 2y স্কয়ার প্লাস এই পাশে 160 আগে থেকে ছিল, এই 20টা চেনা রাশি তাই জন্য ওই পাশে নিয়ে যাই, মাইনাসে আছে ওই পাশে যদি দেখলে কিসে যাবে প্লাসে, মানে প্লাস 20। আচ্ছা 3টা y স্কয়ার 2টা y স্কয়ার যোগ করে 5y স্কয়ার ইকুয়াল টু, এটা যোগ করতে গেলে কত হচ্ছে 180 y স্কয়ার। এবার আমরা 5টাকে নিয়ে যেতে পারবো, 5টা কিসে আছে এখানে কিছু নাই মানে গুণ আছে, তাহলে ওই পাশে কিসে যাবে ভাগে যাবে, 180 বাই 5 ভাগ করতে গেলে কত হচ্ছে
5 3 15, 3 5 5 25, 5 3 15, 16 18, 30 5 6 30, 36। তার মানে y সমান কত হবে? প্লাস মাইনাস 36। আচ্ছা, তোমরা বলবে যে প্লাস মাইনাসটা কেন আসলো? দুটোই কেন আসলো? কারণ কি দেখো, 36 যদি আমরা রুট বার করি, এখানে আমি আরেকটা লাইন লিখে দিই যে y ইকুয়াল টু, অতএব y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট করতে গেলে কত বার আসছে? 36 এর রুট করতে গেলে 6। এখানে বুঝো কেন বললাম যে যদি আমরা প্লাস 6 কে অ্যানসার ধরে নিই, প্লাস 6 গুণ প্লাস 6 তো কত বেরোচ্ছে আমাদের? 36 এ বেরোচ্ছে। কিন্তু যদি আমরা মাইনাস 6 আর মাইনাস 6 যদি নিই, তখন অ্যানসার কি বেরোবে? ওটাও আমাদের প্লাস 36 এ বেরোবে, কারণ দুটো আছে, তার জন্য মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে। তার মানে যে আমরা প্লাসে নিই 6 বা মাইনাসে 6 নিই, আমাদের অ্যানসার কত বেরোবে? 36 এ বেরোবে। তাহলে যদি আমরা উল্টো তোমাকে জিজ্ঞাসা করি যে 36 এর রুট কত আসবে, তাহলে কি তোমরা বলতে পারবা যে শুধু দুটোই প্লাস 6 আসবে বা দুটোই মাইনাস 6 আসবে? ওটা বলা যাবে না। তাহলে এখানে আমরা ওই জন্য প্লাস মাইনাস দুটোই সাইন ইউজ করছি। অতএব নির্ণেয় সমাধান আচ্ছা, যেহেতু আমরা প্লাস 6 নিই বা মাইনাস 6 নিই, দুটোই আমরা এখানে বসাতে গেলে এই সমীকরণটা সিদ্ধ হয়ে যাবে, তাই জন্য এই দুটোই তোমাদের এখানে বীজ। নির্ণেয় সমাধান y ইকুয়াল টু 6, মাইনাস 6 বা y ইকুয়াল টু মাইনাস 6। ঠিক আছে, নেক্সট x প্লাস 1 এর হোল স্কয়ার, 2x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস x প্লাস 1 এর হোল স্কয়ার ইকুয়াল টু 6x প্লাস 47 ইকুয়াল টু 6x প্লাস 47। এটা হোল স্কয়ার সূত্র আছে, ভাগে a প্লাস b হোল স্কয়ার সূত্রে প্রথমে কি হয়ে যাবে? a এর স্কয়ার, প্রথমে আমি একটা লাইনে লিখে দিচ্ছি, বারটা পরের লাইনে বের করছি, প্লাস 2a b প্লাস b এর হোল স্কয়ার প্লাস x এর হোল a এর স্কয়ার প্লাস 2 আর এর পাশে কি আছে? 6s প্লাস 47। 2x এর হোল স্কয়ার করে দিলে কত হচ্ছে? 2 গুণে 4 x স্কয়ার প্লাস এখানে 2 গুণে 4 x প্লাস 1 এর স্কয়ার করলে তো একই বেরাবে প্লাস x স্কয়ার প্লাস 2x প্লাস 1 ইকুয়াল টু 6x প্লাস 47। আচ্ছা, 6x টা আমাদের, আচ্ছা এখানে লিখে দিই 6x প্লাস 47। এবার এখানে দেখো 4টা x স্কয়ার আছে, এখানে আরেকটা x স্কয়ার আছে, তাহলে কত হচ্ছে টোটাল? 5টা x স্কয়ার আর x স্কয়ার আছে তাই। আচ্ছা, বাম পাশে এবার x কটা আছে? এখানে 4টা আছে, এখানে 2টা আছে, যোগ করে কত বের হচ্ছে? 6টা x স্কয়ার, 6টা x। নাম্বার আছে কত? আছে 1 আর 1, যোগ করে বের হচ্ছে 2 ইকুয়াল টু 6x প্লাস 47। আচ্ছা, এবার একটু ছোট হলো যোগ বিয়োগ ক্যালকুলেশন করে, তাহলে এবার আমরা x এর রাশিকে এই পাশে নিয়ে আসি বাম পাশে, আর শুধু নাম্বারগুলোকে ওই পাশে নিয়ে যাই, মানে 5x স্কয়ার প্লাস 6x টাকে এই পাশে রাখছি। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা দেখো, 6x এই পাশে আছে, 6x এই পাশেও আছে, দুটোই যোগে আছে, তো কেটে যাবে। কিভাবে? এই 6x টা এই পাশে আসতে কি কিসে আসতো? মাইনাসে, তাহলে একবার প্লাসে আছে একবার মাইনাসে চলে আসতো, প্লাস মাইনাসে কেটে যেত। আর এই পাশে 47 আর মাইনাস 2, পরের লাইনে x স্কয়ার, 5টা গেল ভাগে, 47 থেকে 2 বিয়োগ করতে গেলে কত হচ্ছে? 45, আর 5 কে 35 দিয়ে ভাগ করতে গেলে হচ্ছে 5 লং 45। অতএব x স্কয়ার কত হয়ে যাবে? মানে x কত হয়ে যাবে? প্লাস মাইনাস 3, তার মানে এখানেও আমরা দুটো 20 পাচ্ছি। অতএব নির্ণেয়
সমান সমান 3, x সমান সমান -3। নেক্সট 4 এর 3। এই সমীকরণে দেখো এটা গুণ দেওয়া আছে, দুটো রাশি আছে ভিতরে, এটা গুণে আছে। এরকম গুণকে আমরা কিভাবে করি? প্রথমে x দিয়ে এটাও গুণ করব, এটা গুণ করব, তারপর -7 দিয়ে এটাও গুণ করব, এটাও গুণ করব। x দিয়ে গুণ করলে কত হচ্ছে? x আর x এর x², x আর -9 এর -9x, -7 দিয়ে যদি আমরা x কে গুণ করি তাহলে -7x, -7 কে দিয়ে যদি -9 কে গুণ করি তাহলে মাইনাস এর প্লাস, আর 7 9 63 ইকুয়াল টু 195। x² একটাই আছে, থাকলো। 9x - 7x দুটোই মাইনাসে আছে, যোগ করতে কত হচ্ছে? 16x 195। 63টাকে যদি ওই পাশে নিয়ে যাই তো বিয়োগে চলে যাবে। এই পাশে জিনিসগুলোকে এভাবে রাখছি। এটা কত হয়ে যাচ্ছে বিয়োগ করলে? 2 3 1। আচ্ছা, এখানে আমাদের দেখো x² এরও আছে, x এরও রাশি আছে, তাহলে এটাকে আমরা মিডল টার্মে আনতে হবে। মিডল টার্মে করি, এটাকে মাইনাসে নিয়ে আসি এই পাশে, 132 ইকুয়াল টু 0। মিডল টার্ম আমরা কিভাবে করি? মিডল টার্ম এমনিতে তো ক্লাস 8 ছিল, কিন্তু এখানে আসলো প্রথম অঙ্কতে আসলো, তাহলে আমি বলে দিচ্ছি একটুখানি। তো দেখো মিডল টার্মে এই টাইপের একটা সমীকরণ থাকবে, যেখানে এখানে x সহগতে x নাই, দেখতে পাচ্ছি শুধু নাম্বার আছে, ওটার আমরা সাইন দেখবো যে কোন সাইন আছে। মাইনাসের সাইন আছে তাহলে কেস অফ মাইনাস। আচ্ছা, এবার এখানে 132 দেওয়া আছে, 132 কে আমরা উৎপাদকে ভাঙার চেষ্টা করব। 132 কে আমরা ভাঙতে গেলে পাচ্ছি 22 গুণ 6, আরো অনেকভাবে ভাঙা যাবে, কিন্তু 22 গুণ 6টাকে আমরা পেলাম। আচ্ছা, এটা কেন নিচ্ছি? কারণ দেখো 132 এর উৎপাদকও হচ্ছে, আবার তুমি 22 থেকে 6 যদি বিয়োগ দাও তাহলে 16 পাচ্ছ। এখানকার মাইনাসের রাশি মানে হচ্ছে যে এখানকার যে দুটো উৎপাদক পাবা, মাইনাস থাকতে গেলে এখানে তোমাদের আলাদা আলাদা সাইন বসাতে হবে। মানে যদি তুমি 22 এ মাইনাস বসাও তাহলে তোমাকে 6 প্লাস বসাতে হবে, আর যদি তুমি 6 মাইনাস বসাও তাহলে তোমাকে 22 এ প্লাস বসাতে হবে। যেহেতু এখানে মাইনাস দেওয়া আছে -16, তাই জন্য বড় রাশিতে মাইনাস বসানো। আচ্ছা, কেস অফ মাইনাসের জিনিসটাকে অনেকে বুঝতে পারে না ঠিক মতো। কেস অফ মাইনাস মানে হচ্ছে তোমার আলাদা আলাদা সাইন বসাতে হবে, মাইনাস বসাতে গেলে প্লাস, প্লাস বসাতে গেলে মাইনাস, ঠিক আছে? আর যদি এখানে কেস অফ প্লাস হতো তাহলে কি হতো? তুমি যদি এটাতে যোগ বসাতা তাহলে এটাতেও যোগ বসাতে হতো, বা এটাতে যদি মাইনাস বসাতা তাহলে এটাতেও মাইনাস বসাতে হতো। আচ্ছা, তাহলে x² -22x প্লাস 6x মাইনাস 132 ইকুয়াল টু 0। এখানে যদি x টাকে কমন নিই তাহলে x মাইনাস 22 প্লাস যদি 6 টাকে কমন নিই তাহলে x মাইনাস 22 ইকুয়াল টু 0। এবার x মাইনাস 22 টাকে যদি কমন নিই এখান থেকে আর এখান থেকে, তাহলে কত হচ্ছে? এখানে আমরা x পাচ্ছি, এখানে আমরা প্লাস 6 পাচ্ছি, ইকুয়াল টু 0। আচ্ছা, পরের লাইন। আমরা করব হয়, আর এখানে নতুবা। x minus 22 equal to 0, নতুবা x plus 6 equal to 0। এখানে আমরা x এর মান কত পাচ্ছি? x সমান সমান 22 পাচ্ছি, এখানে আমরা x এর মান কত পাচ্ছি? x সমান সমান -6 পাচ্ছি। তাহলে এখানে x এর দুটো মান পেলাম। তাহলে অতএব নির্ণেয় সমাধান
x ইকুয়াল টু 22, x ইকুয়াল টু -6। এই ভিডিওতে 4 এর 3 পর্যন্তই থাক। এর পরের অঙ্কগুলো মানে কোষে দেখি 1.2 এর বাকি অঙ্কগুলো দেখতে চাইলে ওটা পার্ট 2 তে আমরা কমপ্লিট করেছি।